এই প্রসঙ্গেই আমাদের উপনিষদের এই ইন্দ্রবিরোচন সংবাদের প্রাসঙ্গিকতা আমাদের কাছে ধরা পড়ে, যেখানে ইন্দ্র সামগ্রিকভাবে অধ্যাত্ম জিজ্ঞাসুদের প্রতিমূর্তি হিসেবে আমাদের সামনে উপস্থাপিত হয়েছেন, এবং দেহাত্মবাদী যারা দেহকেই সর্বস্ব বলে জেনেছেন, দেহের সঙ্গে সম্পূর্ণভাবে একীভূত হয়ে আছেন, তাঁদের প্রতিভূ হয়ে আছেন অসুর সম্রাট বিরোচন। তা এদের দুজনের কাছে বার্তা গিয়ে পৌঁছেছিল, প্রজাপতি ব্রহ্মার বার্তা, যিনি কিনা বলেছেন যে সেই আত্মাকে জানতে হবে যিনি কিনা বিজরো বিমৃত্যু বিশোক অপিপাস সত্যকাম সত্যসংকল্প, তাকেই জানতে হবে, তাই অন্বেষণ করতে হবে। আর এটা সম্ভব হলে, তাকে জানতে পারলে সমস্ত জগৎ সমস্যার সমাধান হবে। এই অর্থে সর্বাংশ লোকান আপনোতি সর্বাংশ কামান বিজানাতি ইতি। তো এইটা রয়েছে আমাদের ছান্দোগ্য উপনিষদের একেবারে কেন্দ্রীয় ভূমিতে, অষ্টম খণ্ডের আমাদের সপ্তম থেকে যে দ্বাদশ অধ্যায়, সেই জায়গাটুকু দূরে আমরা দেখতে পাচ্ছি ছান্দোগ্য উপনিষদের অধিকার করে আছে ইন্দ্রবিরোচন সংবাদ। তা এদের ইন্দ্রবিরোচনের কাছে এই বার্তা যখন গিয়ে পৌঁছল দেবতা এবং অসুরদের কাছে, তাদের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই আছে। তারা ভাবলো এই যে যেমন একটা তত্ত্বের সন্ধান পাওয়া যাচ্ছে এবং জলের দরে পাওয়া যাচ্ছে, কোনো পরিশ্রমও করতে হবে না, প্রজাপতি ব্রহ্মার কাছে গিয়ে যদি এই আত্মতত্ত্ব আমরা জেনেও যাই, তাহলেই সঙ্গে সঙ্গে আমাদের সমস্ত কামনা বাসনা পূরণ হবে। সর্বাংশ লোকান আপনোতি, আমাদের সমস্ত বাসনার পরিতৃপ্তি হবে, জীবন জিজ্ঞাসার সমাধান হবে, আর অপ্রাপ্তব্য কিছু থাকবে না। তো এটা ভেবে তারা ঠিক করলো যে না, ঠিক আছে, যাওয়া যাক প্রজাপতি ব্রহ্মার কাছে। কে যাবেন? সবাই মিলে তো একসঙ্গে যাওয়া যাবে না, তো দেবতাদের প্রতিনিধি হয়ে তারা পাঠালেন দেবরাজ ইন্দ্রকে, আর আমাদের অসুররাজ বিরোচন যাচ্ছেন তাদের দৈত্যদের প্রতিনিধি হয়ে। দুজন দুপথে গেছেন, কিন্তু দৈব ঘটনাক্রমে একই সময়ে গিয়ে তারা প্রজাপতির কাছে গিয়ে উপনীত হয়েছেন। গিয়ে তারা দীর্ঘকাল ধরে অপেক্ষা করে আছেন, নিজেদের যে অধিকার পদমর্যাদা সব কিছু ভুলে গিয়ে সমিত পাণি, ওই হাতে করে সমিত কাঠ নিয়ে গেছেন, যাতে কিনা বোঝাতে পারেন যে আমি তোমার আশ্রিত, আমি তোমার সন্তান, তোমার কাছে জ্ঞান লাভের জন্য এসেছি। প্রাচীন ভারতবর্ষের যেমন প্রথা ছিল সেটাকে মান্যতা দিয়ে। তা সেই হিউমিলিটি, সেই বিনীত ভাব নিয়ে যখন দীর্ঘকাল কাটিয়েছেন, 32 বছর কেটে গেছে। অবশ্যই 32 বছরের হিসেবটা কিভাবে হচ্ছে, দৈবী গণনা নাকি মানসী গণনা, সেই প্রশ্নে আমি যাচ্ছি না, কিন্তু যেমনভাবে উপনিষদ বলছেন 32 বছর, সেই সময়কাল যখন কেটে গেল, তখন প্রজাপতি প্রশ্ন করলেন। তিনি লক্ষ্য করলেন যে একটা নির্দিষ্ট কাল অতিক্রান্ত হয়েছে, এরা নিশ্চয়ই কোনো জিজ্ঞাসা নিয়ে এসেছে, এদের মনের যে স্বাভাবিক মল সেগুলো নিশ্চয়ই খানিকটা কালিমা নিশ্চয়ই কেটে গেছে। এখন তাদের কাছে জানতে চাওয়া যায় তারা ঠিক কী কারণে এসেছে। তো প্রজাপতি গিয়ে সোজা প্রশ্ন করলেন, তোমরা কেন এসেছো? তো দুজনে একসঙ্গে উত্তর দিচ্ছেন। লক্ষণীয়, তাদের মধ্যে স্বাভাবিক বৈরীভাব থাকলেও ওই গুরুর সান্নিধ্যে গিয়ে, প্রজাপতির কাছে গিয়ে তারা কিন্তু দুজনেই একসঙ্গে আশ্রম সেবা করেছেন, গুরু সেবা করেছেন, এবং নিজেদের মধ্যে যে শত্রুভাব সবটা ভুলে গেছেন। ভুলে গিয়ে প্রজাপতির কাছে করজোড়ে বলছেন যে আপনি বলেছেন আত্মাকে জানলে সমস্ত কামনা বাসনার পূরণ হয়, জন্ম মৃত্যুর পারে যাওয়া যায়, আর বলেছেন আত্মা হচ্ছেন অমৃত অভয়। সুতরাং এই তত্ত্ব আমরা জানতে চাই, আত্মার তত্ত্ব জানতে চাই, জানলে নিশ্চয়ই আমাদের অপ্রাপ্তব্য ত্রিলোকে আর কিছু থাকবে না। তা
প্রজাপতি শুনলেন। তিনি জানতেন যে এরা ঠিক যোগ্য অধিকারী নয়, তারপরেও বললেন, স্পষ্ট উত্তর দিচ্ছেন যে ওই যে চোখের ভেতরে যে পুরুষকে দেখা যায় উনি হচ্ছেন আত্মা। উত্তর দেওয়া হয়ে গেল। এখন আমাদের গীতাতেও পাই কীভাবে গুরুর পরিতৃপ্তি সাধন করতে হয়, গুরু সেবা কী করে করতে হয়। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবায়া। তা গুরুর যেমন প্রত্যক্ষত সেবা করতে হয় শারীরিক দিক দিয়ে, তেমনিভাবে তাকে জিজ্ঞাসা প্রশ্ন করেও তার সেবা করা যায়। তা ওই প্রশ্নের উত্থাপন এদের দিক থেকে কী করে হচ্ছে, ইন্দ্র এবং বিরোচনের দিক থেকে, সেটা খুব ইন্টারেস্টিং আমরা দেখতে পাই। তো এরা বলছেন যে আপনি বললেন চোখের মধ্যে যে পুরুষ রয়েছেন তিনি আত্মা, তাহলে ওই সরোবরের জলে যে পুরুষকে দেখা যায় তিনিও কি সেই পুরুষ, একই পুরুষ? তো বলছেন জলের মধ্যে যাকে দেখা যায় তিনিও কি সেই পুরুষ? বলছেন হ্যাঁ, সেই একই আত্মা প্রতিভাত হন সর্বত্র। তো প্রজাপতি উত্তর দিলেন, কিন্তু বুঝলেন যে এরা এই তত্ত্ব বোঝার জন্যে অধিকার এদের জন্মায়নি। চুপ করে থাকলেন, মনে মনে প্রমাদ গুনলেন যে যদি এরা দেহের সঙ্গে কখনো ওই আত্মাকে গুলিয়ে ফেলে, ছায়াকে যদি ব্রহ্ম বলে জ্ঞান করে, তাহলে এদের কখনো আত্মতত্ত্ব সম্পর্কে অবগতি হবে না। তো এইটা তো জেনে নিয়ে তারা চলে যাচ্ছেন ইন্দ্র বিরোচন। প্রজাপতি বললেন আরেকটা সুযোগ দিতে হবে। ওই সুযোগ্য আচার্য যিনি, তিনি শিষ্যকে বারবার সুযোগ দিতে চান। বললেন একটা সরাই করে জল নিয়ে এসো। জল নিয়ে আসার পর বললেন তোমরা এবার একটু সেজে গুজে অলঙ্কৃত হয়ে এসো, অলঙ্কার পরে এসো। তো রাজবেশ পরে এসছেন দুজনে। বলছেন দেখো তো এই জলে যাকে দেখতে পাচ্ছ তার কি পরিচয়? ইনিই হচ্ছেন আত্মা। তারা তো আবার সেজে গুজে এসে দেখছে তাদের শরীরের প্রতিবিম্ব পড়ছে জলে। তো ইন্দ্র বিরোচন দুজনেই একসঙ্গে সিদ্ধান্ত করেছেন যে তাহলে বোঝা গেল দেহটাই হচ্ছে আত্মা। নিশ্চিন্ত হয়ে গেলেন। হয়ে তারা যখন আবার নিজেদের গন্তব্যস্থলে দেবলোকে অসুরলোকে প্রত্যাবর্তন করবেন, যেতে যেতে দেবলোকের পথে যখন যাবেন ইন্দ্র, তার মনে আবার প্রশ্ন উত্থাপিত হয়েছে যে এটা তো বললেন, প্রজাপতি তো বলেছেন আত্মা হচ্ছেন অমৃত এবং অভয়, এর বিনাশ নেই। দেহের তো বিনাশ আছে, দেহের তো পরিবর্তন আছে। তাহলে আমি এতদিন 32 বছর থেকে এই সিদ্ধান্তে আমি পৌঁছলাম যে দেহটা হচ্ছে ব্রহ্ম, দেহটা হচ্ছে আত্মা। এটাকে একটা ভ্রমের বশবর্তী হচ্ছি না? তো এইটা হচ্ছে শিষ্যের দিক থেকে একটা আবশ্যিক শর্ত। আত্মজ্ঞান লাভের জন্যে ওই পরিপ্রশ্নেই না সেবায়া, বারবার প্রশ্ন করতে হয়। গুরুও প্রত্যাশা করেন তার কাছে এসে গুরু মহাবাক্য উচ্চারণ করে সংক্ষিপ্ত আকারে তিনি তার দিক থেকে যা ইনস্ট্রাকশন, যা তার থেকে যা গুরুবাক্য, এটা তিনি উচ্চারণ করে যান। কিন্তু সেটাকে আত্মস্থ করা, অনুভবের মধ্যে নিয়ে আসা, সেটা হচ্ছে শিষ্যের কাজ। এই জন্যে গুরু বারবার প্রত্যাশা করেন যে শিষ্য ফিরে আসবেন, তার মধ্যে যা কিছু সংশয়, যা কিছু প্রশ্ন মনে জাগছে তার নিরসন করবেন। সংশয় রাক্ষস নাশ মহাস্ত্রম। তো সেই সংশয় আর জিজ্ঞাসা নিশ্চয়ই এক নয়। জিজ্ঞাসা হচ্ছে জ্ঞাতুম ইচ্ছা, জানার জন্যে যে আমাদের যে ভেতরে যে আকুতি, তার প্রকাশ হচ্ছে জিজ্ঞাসা। সেই কারণে প্রশ্নের এত প্রশস্তি করা হয়েছে আমাদের শাস্ত্রে। সংশয় হচ্ছে যেটা কিনা প্রশ্নের জন্যে আমরা প্রশ্ন করি, কৌতূহল নিবৃত্তির জন্যে আমরা প্রশ্নের জন্যে যে প্রশ্ন উত্থাপন করি। যাই হোক,